গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো সকালবেলা আজকে বানালাম রুটি সবজি, এই যে, আর কিছুটা সবজি রয়েছে, কারণ আজকে দুপুরবেলা রুটি খাবো। আটা মেখে রেখেছি, দুপুরেও রুটিই বানাবো। ম্যাক্সের জন্য ম্যাক্সকে দিব, এটা এটা ঠাম্মার। আর এখানে আরও রুটি রয়েছে, এটা হচ্ছে লক্ষ্মী কাকির জন্য। তো এই হচ্ছে আজকের মেনু, একদম অগোছালো হয়ে রয়েছে। লক্ষ্মী কাকি এসে সুন্দর করে পরিষ্কার করে দিবে। তো যাই হোক, চলো এখন হচ্ছে সকালে ব্রেকফাস্টটা করে নিই, ম্যাক্সকে দিয়ে নিই, ঠাম্মাকে দিয়ে নিই, তারপরে ওরটা আর আমারটা নিয়ে যাই। তো দেখো ও এখানে করছিল কাজ, আর এই যে একটু দেখিয়ে দিলাম কাজের সেট আপটা। এই যে এখানে চলছে ট্রেড, আর সাথে আমি খাওয়া দাওয়াটাও নিয়ে এসেছি, আমারটাও নিয়ে এসেছি, এখান থেকেই খেয়ে নিব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর ওর কিন্তু এখন ট্রেড চলছে। তোমরা যদি এই ব্যাপারগুলোতে কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, তোমাদেরকে জানিয়ে দিব। আর দেখো দুপুরবেলা, এখন আমি দুপুরবেলার জন্য এখানে করছিলাম ফুলকপি আলু সব কিছু দিয়ে পনির। ঠিক আছে, আজকে যেহেতু একাদশী সেজন্য নিরামিষ খাবো। তো চলো পনির করে নিই। এই দেখো আমাদের বেল গাছটাতে কি সুন্দর পাতা হয়ে গিয়েছে, এত দারুণ লাগছে। তোমাদেরকে ভেবেছিলাম যে আগের দিনে ব্লগটাতেই দেখাবো, আর শেয়ার করা হয়নি। আর এখানে কিছু ফুলও রয়েছে, এগুলোও নিয়ে যাব নিচে। আর বেলপাতাগুলো জাস্ট দারুণ, সামনের থেকে দেখাই। এই যে ভীষণ সুন্দর, কি দারুণ লাগছে না? আজকে দেখো আমি কোনো ভাত করিনি, তো তোমাদেরকে তো তখন দেখিয়েছিলাম আটাটা মেখে রেখেছিলাম, সকালবেলাতেও করেছি। আর এখন কিন্তু গরম গরম রুটিগুলোকে ভেজে নিব, আর সবজি তো আগেই করে নিয়েছি। তো চলো একটা একটা করে রুটি ভেজে নিই। খুব যে ভালো রুটি আমি করতে পারি সেটা বলবো না, তবে মোটামুটি আর কি খাওয়ার মতন হয়ে যায়, খুব বেশি ভালো করতে পারি না। তো যাই হোক চেষ্টা করি আর কি করার। তো যাই হোক দেখো সুন্দর করেই কিন্তু ফুলছে রুটিগুলো। আর এখন যেহেতু করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, এখন কিন্তু বেশ ভালোই হয়। আগে যেমন একদমই ফুলতো না, তারপরে হচ্ছে কেমন একটা বাজে হতো খেতে, কোনো সময় হয়তো এই পাশে ভাজা হতো তো এই পাশে ভাজা হতো না, এখন আর ওই জিনিসটা হয় না, এখন ভালোই হয় খেতে। তো চলো একটা একটা করে গরম গরম রুটি ভেজে নিই। আর সাথে আমি তো সবজি করেই রেখেছিলাম, সকালের সবজিও কিছুটা রয়েছে, আর সাথে আমি কিন্তু পনিরের সবজিও করেছি ফুলকপি আলু সব কিছু দিয়ে। আর এখন যে ফুলকপিগুলো নতুন নতুন উঠছে সেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, যেহেতু এটা ফুলকপির সিজন টাইম না, তাও পাওয়া যাচ্ছে, সেজন্য কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো দেখো প্রত্যেকটাই কিন্তু রুটি মোটামুটি ফুলেছে, আর বেশ নরমও হয়েছে। আর আমি একটু নরম নরম করেই মেখেছি, যাতে একটু নরম থাকে, রুটিটা সফট থাকে, সেই কারণেই। তো চলো রুটিগুলো করে নিই একটা একটা করে, তারপর একবারে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো দুটো পরোটাও করেছিলাম, কারণ সুরজিৎ বলেছিল ও পরোটা খাবে, সেজন্য ওর জন্য দুটো পরোটা আর আমাদের জন্য রুটি। আর পনির তো এখানে করেইছি, সাথে অল্প সবজিও ছিল, মানে সকালে যে সবজিটা করেছিলাম সেগুলো। এগুলো দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা করে নিব। আজকে যেহেতু একাদশী সেই কারণেই আর কি রুটিটাই করলাম। মা বলল যে আজকে একাদশী, তারপরে ভাবলাম যে তাহলে আর ভাত ঠাত খাবো না, আজকে রুটিই খাই। তো সেজন্যই কিন্তু এই আইটেমগুলোই করেছি। আর ঠাম্মাকেও এদিকে দিয়ে দিব। ঠাম্মাকেও বললাম যে ঠাম্মা তুমি কি রুটি খাবে, তো বললো যে হ্যাঁ খাবো। আর আজকে জানো তো ম্যাক্সকেও রুটিই দিব। ম্যাক্স তো প্রত্যেক দিনই ভাত খায়, তো আমি ভাবলাম যে ও আজকে রুটিই খাক। আর ও না রুটি খেতে বেশ পছন্দও করে, সেজন্য ওকে দুধ দিয়ে রুটি দিব। তো ওকে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো চলো খাওয়া দাওয়া করে দেখা করছি। বাবা এটা কি, এটা কি, হ্যাঁ এটা কি বলো, এটা কি বলো? আচ্ছা বাছুর বুঝলাম, গরু। তুমি এটা কি বলো আগে, যে একটু আগে যে বললা এটা কি? হ্যাঁ এটা কি? না মৌমাছি আছে, ঠিক আছে সব বুঝছি, এটা আগে বলো কি? এটা কি বাবা? আচ্ছা এটা কি বাবা, এটা এটা কি, কি করো? কি খাও? কি খাই, কি খাও? এটা তরমুজ। এখানে এটা ফটো থেকে খাওয়া যায় না।
এর ফটো থেকে খাওয়া যায় না, খায় না, খায় না। আচ্ছা ঠিক আছে, এটা কি বললো না তো তুমি? তুমি পারো না তাহলে? এ হে, এটা কি বাবা? এ হে, এটা কি? নাইগা কি নাইগা? গরু গরু আসে। তুমি আগে বলো এটা কি? উড়ে আচ্ছা আগে আমরা ফল শিখি, আগে বলো এটা কি? টাইকে মুদি টার্কি মুরগি, হ্যাঁ ঠিক বলছো। কি বুঝছে এটা কি বাবা? এটা কি? কাকা কাকড়া। কি করে এটা কি বাবা? এটা এটা কি? এই বইগুলো ছিঁড়ছে কে বাবা? এটা কি? মুদি আর এটা কি? এটাকে ছিঁড়ে ফেলছো যে? খাচ্ছে না পাদি বুঝি করছে দাবাত করছে দাবাত করছে দাবাত বুঝ করছে দাবাত 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 বলো কি? বলো এটা কি? বলো। বড় মামা কোথায় বড় মামা দোকানে। দোকানে বাবা বড় মামার ঘরে কে কে থাকে? বড় মামার ঘরে কে কে থাকে? একটা ছড়া বলো তো, তুমি যে একটা ছড়া শিখছো। মা বলো বলো, তুমি আগে ছড়াটা বলো। মা মা এই ব্লগটা হচ্ছে নেক্সট দিনের। আর আজকে দেখো ও এনেছিল দেশি মুরগির মাংস, তো সেটাই আমি রান্না করছি। আজকে সকালের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, ওগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে। আর সাথে দেখো ওদিকে ম্যাক্সের মাংসটাও বসিয়ে দিয়েছি। এখন আমি দুপুরবেলার জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর নিরামিষও কিছুটা রান্না হয়ে গিয়েছে, আর কিছুটা বাকিও রয়েছে। তো এগুলো রান্না করে তারপরে ওগুলো করব। আরও কয়েকটা জিনিস আজকে করারও রয়েছে, সেই কারণেই আর কি নিরামিষ রান্নাটা আমি আগে করিনি। তো যাই হোক, মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পারলে। এই দেখো, এটার মধ্যে করলাম গোটা গরম মশলা। এর আগের দিন এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ওটাকে গুঁড়ো করে রাখলাম। আর এখানে দেখো শাক বসিয়ে দিয়েছি। আর এটার মধ্যে রয়েছে কালো মানে গোলমরিচ, ঠিক আছে, এই যে। তো এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো করে রাখলাম। এটা হলেই বাস রান্না কমপ্লিট। আর এটা দেখো বেশ অনেকটাই হয়েছে এবার। এদিকে হচ্ছে শাকটাকে ভাজছি। তো দেখো আজকে মেনু একদমই সিম্পল করেছিলাম, হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ, শাক ভাজা নিরামিষের মধ্যে, যেহেতু ঠাম্মাও রয়েছে। আর আমাদের জন্য করেছিলাম দেশি মুরগির মাংস, সেজন্য বেশি কিছু করিনি। আর কালকের পনির ছিল, সেটা ঠাম্মাকে দিয়েছি, আর দই। তো ঠাম্মার এগুলো দিয়েই হয়ে যাবে। আর আমরা হচ্ছে চিকেন দিয়ে খেয়ে নিব। তো চলো খাওয়া দাওয়া করি। এই যে এইরকম হয়েছিল দেখতে। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করো, আর বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা।